হ্যালো, আচ্ছা এই ভিডিওটা বানা দিচ্ছি আপনারা, আপনি এই ভিডিওটা দেখে জিনিসটা বুঝে নিয়েন। হ্যাঁ, জিনিসটা একই সহজ, একই রকমভাবে আপনি জুনিন কালারে যাবেন আমাজনে, জুনিন কালার আমাজন স্টোরে। ওর আগের যতগুলো লিস্টিং ছিল সবগুলো লিস্টিং অলরেডি আমি ডিলিট করে দিচ্ছি। ওগুলোতে ঝামেলা সৃষ্টি হতেছে বেশি। এখন আমাদের নতুন করে আবার শুরু করতে হবে ফার্স্ট থেকে। আচ্ছা, সবার আগে কী করবেন, এখানে এটা তো আছে জুনিন কালার সব খুলে রাখবেন, যার মাধ্যমে আপনি সবগুলো প্রোডাক্টকে পেয়ে যাবেন এখানে। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হলো শিট, এটা তো জানেনই, আর এটা হলো লাস্টে এটা আমাজন লিস্টিং। আচ্ছা, এখানে আবার খোলার পরে জুনিন কালারে যাওয়ার পর লাস্টে একটা থাকবে প্রিন্টিফাই ড্রপ শিপিং, এটা ওপেন করবেন। প্রিন্টিফাই এটা ওপেন করার পরে এখানে এরকম লগইন অপশন আসবে। লগইন অপশন যখন আসবে তখন কী করবেন, এখানে ক্লিক না করে পাসওয়ার্ডে ক্লিক করবেন। কিসে? পাসওয়ার্ডে যখন ক্লিক করবেন আসার সময় এখানে এটা আসবে A36 আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ল্যাপটপের পাসওয়ার্ড ঢোকাইতে পারে হয়তো বা। ক্লিক করার পরে এরকম অটোমেটিক ফিল হয়ে যাবে। ফিল হয়ে গেলে সাইন ইন করবেন। সময় নেবে, তবে সাইন ইন করবেন। আচ্ছা, সাইন ইন করার পরে সাইন ইন করার পরে খেয়াল করবেন আপনি এই জুনিন কালার এটাতে আসেন কিনা, আমাজনে আসেন কিনা। শপিফাইতে না, এটা শপিফাই, এটা না, জুনিন কালার আমাজন। ঠিক আছে, যার পরে মাই প্রোডাক্টে ক্লিক করবেন। এই মাই প্রোডাক্টে ক্লিক করে মাই প্রোডাক্টে চলে আসবেন। ঠিক আছে, আচ্ছা, মাই প্রোডাক্টে আসার পর এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টকে পাবলিশ করতে হবে। মানে এগুলো অলরেডি আমাজনে পাবলিশ আছে দেখাচ্ছে, কিন্তু বাট আমাদের রিপাবলিশ করতে হবে, কারণ আমরা অলরেডি আমাজন থেকে ডিলিট করে দিয়েছি। আচ্ছা, মনে করেন রিপাবলিশ করার আগে করার সময় আমরা কী করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে ক্লিক করার পরে এখানে মকআপ দেখবেন, মকআপ সবগুলো সিলেক্ট করা আছে কিনা। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখানে আগে দেখবেন সবগুলো মকআপ সিলেক্ট করা আছে কিনা। হ্যাঁ, আর যদি মনে করেন সবগুলো এরকম সবগুলো না থাকে তাহলে এখান থেকে মকআপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন মকআপের এখানে এই পাশে সবগুলো দেখাবে। যদি এইগুলো সবগুলো এখানে না থাকে এখান থেকে ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করে আবার সবগুলো সিলেক্ট করে দেবেন যদি না থাকে। আর যদি আগে থেকে সিলেক্ট করা থাকে সবগুলো তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে এতটুকু থাকবে। এখান থেকে নিচে নামবেন, এখান থেকে নিচে নামবেন। নিচে নামার প্রফিট মার্জিন এইটা 50% করে দেবেন। মনে রাখবেন, এটা প্রফিট মার্জিন 50%। প্রফিট মার্জিন এখান থেকে 50% করে দেবেন। যদি এটা 50% না থাকে তাহলে 50% লিখে দেবেন। ঠিক আছে, আচ্ছা, 50 লিখে দিলে হয়, পার্সেন্ট অটোমেটিক উঠবে। 50 লিখে দেবেন, 50 লিখে দিলে হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে ডিসক্রিপশনটা আমরা এখান থেকে তৈরি করে দেবো। ডিসক্রিপশন টাইটেল এখান থেকে আমরা তৈরি করে দেবো। হ্যাঁ, কী করবো, আমরা এখান থেকে ডিসক্রিপশন টাইটেল তৈরি করে পাবলিশে করে ক্লিক করে দেবো। কীভাবে? আগে আমরা দেখো প্রোডাক্ট কোনটা, এইটা লেমন জুস। তাহলে আমরা এখানে নিয়ে আসি। এখান থেকে আমরা লেমন জুসটা কোথায় আছে খুঁজে বের করি, দিস ওয়ান। তো আমরা এটাকে ওপেন ইন নিউ ট্যাবে নেব। নেওয়ার পরে একই রকমভাবে যতগুলো পার্সেন্ট ওই একই সিস্টেম আমরা এটা করব। হ্যাঁ, এটার সম্বন্ধে যতগুলো ডিসক্রিপশন আছে সবগুলো আমরা এখানে দেব। হ্যাঁ, আচ্ছা, এই ডিসক্রিপশন দেওয়ার সময় এখান থেকে একটা ডিসক্রিপশন দিয়ে দেবেন। এখানে কিন্তু একটা মাপ থাকে, এটা খেয়াল করবেন। এখান থেকে তো আমরা ডিসক্রিপশন দেবো শপিফাই থেকে, বাট এখানে একটা মাপ থাকে। ঠিক আছে, এই মাপটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে, এই মাপটা দিয়ে দেবো ডিসক্রিপশনের, এই মাপটাও কিন্তু আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে কপি করবো। এটা যখন দেবেন এটা অনেক বড় হয়ে যাবে, তাই কন্ট্রোল অল্টার ভি মারি দেবেন যেন অল্পর ভিতরে হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, ফুল সিলেক্ট করে এটাকে দিয়ে দেবেন। মানে একই স্টাইলে সব কিছু হবে, বাট জাস্ট জিনিসটা হলো কি, আমরা এটাকে এখান থেকেই করে নেব। মানে ব্যাকএন্ড থেকে আমরা এটাকে করে নেব। হ্যাঁ, মানে এখানে এখন আপাতত কিছুই নেই, এখান থেকে করে এখান থেকে একেবারে পাবলিশ করে দেবো। ঠিক আছে, তাহলে এটা হলো টাইটেল,
টাইটেল টাইটেল দিয়ে দিলাম। আর টাইটেলটা বলতেছে বেশি বড়। আচ্ছা আমরা একটু ছোটো করে দিই, সমস্যা নেই। ছোটো করার জন্য 134 না, তাহলে 125 ক্যারেক্টারের নিচে বলতেছে ও। আচ্ছা 125 ক্যারেক্টার, তাহলে আমি এখানে আপডেট করে দিচ্ছি, এর যেন বারবার আর না হয়, এই কারণে আমি এখানে একটা আপডেট করে দিচ্ছি টাইটেল। আমি এখানে আপডেট করে দিচ্ছি, এটা আবার নিয়ে করে দিই, তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, আশা করি সমস্যার সমাধান হয়ে গেছে। আমাদের ইয়ার কদিন পরে এত কাহিনী করা যায়। টাইটেল দিয়ে দিলাম। আমার এখন তো 156 দিতেছি, এর থেকে মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আমি বললাম ওরা 125-এ নিচে দেওয়ার জন্য টাইটেল। আচ্ছা 125 ক্যারেক্টার টাইটেল। আচ্ছা এটা আবার নেই, মাথা নষ্ট হয়ে গেছে নতুন করে। এটা তো মনে হয় অনেক বড় হয়ে যাবে। 100 আচ্ছা ডিলিট করে দিই। 125 ক্যারেক্টারের বেশি নিয়ে গেছে কেন? তো 125 ক্যারেক্টারের বেশি নিয়ে যাওয়া ফালতু না। 4 জিবিটি একটা মাথা নষ্ট করার কাহিনী হতেছে, পাগল 4 জিবিটি। পাগল 4 জিবিটি। একশো 25 ক্যারেক্টারের ভিতরে বলে এতে 125 ক্যারেক্টারের বাইরে নিয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট ডিসক্রিপশন হ্যাঁ, এরপরে বুলেট পয়েন্ট, সেটাকে আমি এখানে নিয়ে আসি। বুলেট পয়েন্ট, তো বুলেট পয়েন্ট দিবেন, তারপর এড মোর আর একটা, আবার বুলেট পয়েন্ট, এড মোর আর একটা, বুলেট পয়েন্ট, এড মোর আর একটা, বুলেট পয়েন্ট, এড মোর আর একটা, বুলেট পয়েন্ট, এড মোর আর একটা। আচ্ছা এখানে 5টার মনে বেশি নেয়, আচ্ছা 5টা হলে 5টা। হ্যাঁ, তারপরে এখানে সব কিছু ঠিক থাকবে, এগুলোই থাকবে।
প্রোডাক্ট ডিসক্রিপশন, মকআপ, কালার, সাইজ, শিপিং টেম্পলেট, এগুলো সবগুলো সিলেক্ট করে দেবেন, এই সবগুলো সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, ব্যাক অ্যান্ড সার্চটা এখান থেকে দেওয়া যাবে না, আর আপাতত দেওয়ার দরকার নেই, যেহেতু ব্যাক অ্যান্ড সার্চটা এখান থেকে দেওয়া সম্ভব না। হ্যাঁ, ব্যাক অ্যান্ড সার্চটা মানে জেনারিক কিওয়ার্ড যেটাকে আমরা বলি, ব্যাক অ্যান্ড সার্চটা বা জেনারিক কিওয়ার্ড এখান থেকে দেওয়া সম্ভব না, তাই দেওয়ার দরকার না, আপাতত এখান থেকে যে পাবলিশ করে দেবেন। ডোন্ট রিমেম্বার মেয়েটা সিলেক্ট করে দেবেন, কনফার্ম দিয়ে দেবেন। হ্যাঁ, এটা পাবলিশিং হচ্ছে এই একই নিয়মে সবগুলা, ঠিক আছে, একই নিয়মে সবগুলা। আপনি কীভাবে বুঝবেন যে কোনটা করছেন কোনটা করেন না? এই যে টাইটেল দেখলে বুঝতে পারবেন যে এই টাইটেলগুলো লং টাইটেল, আর এগুলো সবগুলো শর্ট টাইটেল, ঠিক আছে। তবে এটা করা হয়েছিল মনে হয় এখান থেকে, তবে এটা আবার করবেন, আমি এটা এটা করে নেবেন। তো এরকম করে সবগুলো হবে, একই রকমভাবে যাবেন, পাবলিশে ক্লিক করবেন, পাবলিশে ক্লিক করতে হবে, ক্লিক করলে আগে দেখুন মকআপ সবগুলো সিলেক্ট করা আছে কিনা। এরপরে এই বোর্ডারটাকে সহিতে খুঁজে বের করবেন, সহিতে খুঁজে বের করার পরে ওই বোর্ডারটাকে আরেকটা সিস্টেমে নিয়ে নেবেন, ওপেন ট্যাপ করে, তারপরে আপনি এটাকে এখানে নিয়ে নেবেন, নিয়ে এখান থেকে জিবিটিকে দেবেন, জিবিটি থেকে যেটা আসবে ওটা এখানে দিয়ে দেবেন। তো এখানে টাইটেল দিবেন, ডিসক্রিপশন দিবেন, বুলেট পয়েন্ট, তো এরকম করে করে 5টা বুলেট পয়েন্ট অ্যাড করতে হবে, এর বেশি বুলেট পয়েন্ট অ্যাড করতে পারবেন না। হ্যাঁ, এরপর আর কিছু অ্যাড করতে হবে না, জানেন কিওয়ার্ড কিছু অ্যাড করতে হবে না, এটা সিলেক্ট করে দিবেন। আর এখানে অবশ্যই এখানে 50% থাকে। এরপরে এখান থেকে প্রোডাক্ট ডিসক্রিপশন, টাইটেল, মকআপ, কালার, শিপিং টেম্পলেট সব ক্লিক করে পাবলিশ ক্লিক করে দেবেন, শেষ। দ্যাটস ইট। এটা কতক্ষণ পরে অটোমেটিক এখানে চলে আসবে, এটাই।